হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজ একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে বলার দরকার রয়েছে, কারণ এরা যেভাবে লোককে ভুল বোঝাচ্ছে বা ভুল বোঝানোর চেষ্টা করছে এবং যেভাবে বাকি হিরোদের নিয়েও এদের যে মেন্টালিটি বা এরা যেভাবে নিজেরা মানে কোনো একজন সুপারস্টার ভালো বক্স অফিস দিলে তাকে নিয়ে ভালো কথা, বা অন্য কেউ যখন তার সঙ্গে কাজ করছে না তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, এই ধরনের যে জিনিসপত্র শুরু করেছে, এটার এগেনস্টে আই থিঙ্ক কথা বলার দরকার রয়েছে। এবং সেই কারণেই বলতে গেলে এই ভিডিওটা করা। তো রিসেন্টলি একটা প্রোডাকশন হাউস এবং একজন মানে প্রডিউসার রিসেন্ট টাইমে খুব ভালো সাকসেসফুল বক্স অফিস দিয়েছে এবং তার সিনেমার বক্স অফিস নিয়ে কোনো কথা হবে না। সত্যি কথা বলতে গেলে সেখানে একটা দুর্দান্ত বক্স অফিস আমরা দেখতে পেয়েছি। যে কটা সিনেমা তারা বানিয়েছে প্রত্যেকটাই হিসেব মতো বক্স অফিসে সফল হয়েছে এবং কোথাও গিয়ে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে একটা ঝড় বয়ে নিয়ে এসেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেই প্রোডাকশন হাউস বিশেষভাবে সফল রয়েছে। তারা লাস্ট যে কাজটা এনেছে, যেটা আমি দেখেছি বেসিক্যালি প্রধান, সেটা আমার নিজেও দেখে খুব ভালো লেগেছে, একটা এত বড় সাহসী একটা কাজ। এবার সত্যি কথা বলতে গেলে আজকে আমি তাদের একটা ইন্টারভিউ দেখতে পাচ্ছি, বিভিন্ন একটা নামী পত্রিকাতে তারা একটা ইন্টারভিউ দিয়েছে। এবার সেখানে তারা একটা কথা বলেছে যে দেবদা বিগেস্ট সুপারস্টার। অবশ্যই আমি নিজেও বলছি দেবদা বাংলার শেষ সুপারস্টার এবং দেবদার ধারে কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদার পরবর্তীকালে যারা এসছে, পয়েন্ট টু বি নোটেড, দেবদার পরবর্তীকালে যারা এসছে তাদের কারোরই ওই স্টারডামটা নেই। সত্যি কথা বলতে গেলে একদমই নেই। তো দেবদা হচ্ছে লাস্ট সুপারস্টার এবং অবভিয়াসলি এই মুহূর্তে দেবদাকে আমি সেই বিরাট জায়গাটা রাখবো, কারণ দেব শেষ মানে কয়েকটা বছর ধরে ব্যাক টু ব্যাক মানে কি বলবো হিট মেশিন হয়ে দাঁড়িয়েছে। কোনো সিনেমা তার ফ্লপ হচ্ছে, প্রত্যেকটা সিনেমা হিট, সুপার হিট, সেমি হিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, এই রেঞ্জে মানে কালেকশন এসছে। তো দেবদা এই মুহূর্তে বিগেস্ট সুপারস্টার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তাদের প্রোডাকশনে তো দেবদা তাদেরকে একটা বলা যেতে পারে নতুন একটা দিগন্ত খুলে দিয়েছে দেবদা, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। তো তাদের এই যে বক্তব্যটা দেবদা একজন বড় সুপারস্টার, এটাকে আমি পুরোপুরি এগ্রি করছি, এটা আমি কোনোভাবেই অস্বীকার করবো না। কিন্তু তাদের পাশাপাশি একটা কথা শুনলাম যে যে তার সমসাময়িক যারা সুপারস্টার রয়েছে, জিদ্দার কথা বলা হচ্ছে, বাদ বাকি যারা রয়েছে, তারা কেউই সুপারস্টার নয়, তারা তাদের নিজেদের ইমেজ খুইয়ে ফেলেছে, তারা এখন আর কিছু ইন্ডাস্ট্রির জন্য করতে পারছে না, এই ধরনের বিভিন্ন রকম কথা আমি শুনতে পাচ্ছি। তো এই যে একজনকে বড় করে দেখাতে গিয়ে আর একজনকে ছোট করা, মানে আপনারা দেখবেন এই যে বক্তব্যগুলো রাখে, এদের দেবদার থেকে শেখা উচিত। যার তারা তারিফ করছে দেবদার থেকে শেখা উচিত কিভাবে একটা মানুষকে রেসপেক্ট করতে হয়। আজকে দেবদা নিজেই জানে যে দেবদা এই মুহূর্তে দেবদার থেকে বক্স অফিসে কিন্তু বেশ ভালো রকম একটা জায়গাতে রয়েছে, মানে অনেকটা এগিয়ে রয়েছে, কারণ শেষ 3 বছরে 9খানা সিনেমা হিট দিয়েছে মানুষটা। তো এই মুহূর্তে এই জিদ্দার থেকে স্বাভাবিকভাবেই খানিকটা হলে এগিয়ে রয়েছে দেবদা। কিন্তু দেবদাকে আপনি যখনই ইন্টারভিউতে মানে জিজ্ঞাসা করবেন যে সুপারস্টার কে বাংলা ইন্ডাস্ট্রি, দেবদা কিন্তু চোখ বন্ধ করে বলবে জিদ্দা, কারণ জিদ্দা যে ভাবনাগুলো দেখাচ্ছে, বাংলায় যে যে জিনিস করছে, সেগুলো করতে গাটস লাগে। যে কারণে দেখবেন দেবদা কখনো এই ধরনের বক্তব্য রাখে না যে আমি একমাত্র সেরা বা আমি এই মুহূর্তে ইন্ডাস্ট্রি, এই ধরনের কথাই কোনো বলতে দেখবে না, কারণ নিজের ঢাক কেউ নিজে পেটাতে পছন্দ করে না। দেবদা সেই লোকদের মধ্যে পড়ে না। তো এই জন্য মানে এই যে বলি আমরা ফ্যান ওয়ার্ড হচ্ছে, নানা রকম জিনিস হচ্ছে, এর জন্য দেবদেবা জিদ্দা কিন্তু তাই নয়, এদের মধ্যে সম্পর্ক ভালো। কিছু লোক রয়েছে যারা এই ঝামেলাগুলো বাঁধাবার চেষ্টা করে। আজকে দেবদা জিৎ ফ্যান্সের মধ্যে ঝামেলা মিটে গেছিল, কিন্তু কোন একজন এসে দেবদার তারিফ করলো, জিদ্দাকে ছোট করলো কোনো কারণ ছাড়াই, যে কারণে কি হবে, জিৎ ফ্যান্সের স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হবে, তারা অ্যাটাক করার চেষ্টা করবে দেবদাকে। কিন্তু দেবদার আলটিমেটলি কিন্তু কোনো ভুল নেই। তো আমি যে বক্তব্যটা নিয়ে কথা বলছি, যে জিদ্দার কোনো কন্ট্রিবিউশন নেই যেটা বলা হচ্ছে, জিদ্দা একটা এই মুহূর্তে দাঁড়িয়ে বড় নাম নয়, আমার এটা নিয়ে আপত্তি রয়েছে। প্রথম কথা, জিদ্দার আমি যদি বলি চেঙ্গিস নেবে, প্রথম কথা আমি রাবণে আসছি। একটা ইন্ডাস্ট্রিতে 2 বছর ধরে সিরিয়াল ছাড়া কিচ্ছু হচ্ছিল না, শুধু সিরিয়াল চলছিল। হলে গিয়ে লোকে জাস্ট বোর হয়ে বসে আছে কিছু কাকু কাকিমা জেঠিমারা ছাড়া। ওই সময় লোকটা নিয়ে এলো রাবণ, দুটো বলিউডের সিনেমা ছিল, একদিকে দেবদার কিসমিস ছিল, সেই ক্লাসে এসে জিদ্দা একটা অত ভালো কালেকশন আনলো, সিঙ্গেল স্ক্রিনগুলোকে জাগিয়ে তুললো। আমাদের সবনা হলে, আমাদের সবনা সিনেমা হলে শুধুমাত্র হিন্দি সিনেমা ভালো চলে, সেই হলে টানা প্রায় 6-7 বছর পরে কোনো বাংলা সিনেমা ব্ল্যাকে বিক্রি হয়েছে, সেটা নাম হচ্ছে রাবণ। এগুলো এদের চোখে পড়বে না, কারণ সিঙ্গেল স্ক্রিনে কি হচ্ছে এদের কিছু যায় আসে না, সত্যি কথা বলতে গেলে কোনো যায় আসে না। আমি কিন্তু অঙ্কুশ টঙ্কুশের কথা এখন যাচ্ছি না, অঙ্কুশ হোম এরা অনেকটাই এখন পিছিয়ে রয়েছে। আমি অঙ্কুশদার কথা যাচ্ছি না, আমি যে জিদ্দাকে ছোট করা যায় সেটা রিকোয়েস্ট বলছি, জিদ্দার কন্ট্রিবিউশনটা কোথায়। তো কথা বললাম রাবণ নিয়ে, এরপর আমি চলে আসছি চেঙ্গিসে। ডাইরেক্ট সালমান খানের সঙ্গে ক্ল্যাশ, বাংলায় শুধু নয় মুম্বাই, একটা লোক বাংলায় প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ করে দেখালো, একই জায়গাতে রিলিজ, গিল্টি গ্যালাক্সিতে হাউসফুল যাচ্ছে শো। তো সেইগুলো কোনো কন্ট্রিবিউশন নেই। এই প্রডিউসারগুলোর থেকে সাবধান। আজকে যদি এই প্রোডাকশন হাউসে যদি জিদ্দা কাজ করতো, জিদ্দা যদি আজকে প্রজাপতি প্রধান করতো, এরা বলতো জিদ্দা সব থেকে বড় সুপারস্টার, তখন বলতো দেবদা না সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেনি, এরাই বলতো। আজকে দেবদা তাদের হয়ে বড় হিট দিয়েছে বলে, তাদের প্রোডাকশন হাউসকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে বলে আজকে ওরা বলছে দেবদা বিরাট বড় সুপারস্টার, জিৎ কিছুই নয়, এই কথাটা বলছে। আজকে যদি জিদ্দা সেম কাজ করতো, জিদ্দা যদি আজকে প্রধান, প্রজাপতি, টনিক করতো, আমি কিন্তু বলে রাখছি এরা দেবদাকেও ছোট করতো। কারণ এরা ইন্ডাস্ট্রিতে কোনো রকম ইউনিটি বা কিছু বজায় রাখতে আসেন, এরা শুধু একজনকে ভালো বলবে, একজনকে ছোট করবো, যারা তাদেরকে লাভ দেবে তাদের তারিফ করবে। এই যে এসবিএফ,
যারা তাদের বক্স অফিসে তাদের তারিফ হয়েছে, বাদ বাকি সবাই দেখছেন তো পিছনে লাগছে। তো এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটিটা খুব খারাপ। এটা আপনি সাউথ বলিউডে দেখতে পাচ্ছেন। শাহরুখ খান তো সালমান খানের থেকে অনেক অনেক এগিয়ে গেছে। সালমান খান একসময় বক্স অফিসে বিরাট হিট ছিল, এখন শাহরুখ খানের রয়েছে, কিন্তু শাহরুখ খানকে কখনো দেখছেন সালমান খানকে নিয়ে উল্টোপাল্টা বলতে, বা ওখানকার প্রোডাকশন হাউসগুলো শাহরুখ খানকে বড় করছে, সালমান খানকে ছোট করছে, এমনটা কিন্তু করছে না। আজকে অক্ষয় অজয়ের মধ্যে অজয় অনেকটা এগিয়ে রয়েছে বক্স অফিসে, অক্ষয় পিছিয়ে রয়েছে। তো কোনো প্রোডাকশন হাউসকে দেখছি যারা অজয়ের সঙ্গে কাজ করছে তারা এটা বলছে অক্ষয় কুমারের দ্বারা কিছু হবে না, ও পিছিয়ে গেছে, এই কথা বলবে না। কারণ সেই রেসপেক্ট একটা ইন্ডাস্ট্রিতে থাকে। একটা সুপারস্টার যে এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, যাকে দেখলে লোকে মানে দাঁড়াবার জায়গা পাচ্ছে না, যে একটা জায়গায় এসে দাঁড়ালে যে বড় বড় কাজ আনার চেষ্টা করছে, যেখানে ইন্ডাস্ট্রি শ্মশানে পরিণত হয়েছে, সেখানে একের পর এক মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ 4-5 কোটি বাইরে, যেখানে সিনেমার 10-12 দিনে শুটিং শেষ হয়ে যাচ্ছে, সে 2-3 মাস ধরে শুটিং করছে। তো তাকে নিয়ে তুমি এই ধরনের বক্তব্য কিভাবে রাখতে পারো? হতেই পারে দেবদার মতো হয়তো জিদ্দা হয়তো টানা 3 বছর হয়তো নখানা সুপারহিট দেয়নি, কিন্তু একটা সময় জিদ্দারও তো রেকর্ড ছিল টানা ব্যাক টু ব্যাক হিট দিয়ে দেওয়ার। আজকে হয়তো সে মাঝে মধ্যে হিট দিচ্ছে, মাঝে মধ্যে কোনো সিনেমা সাকসেসফুল হচ্ছে না, কিন্তু তার মানে এটা নয় যে জিদ্দা সুপারস্টার নয়, দেবদা একমাত্র সুপারস্টার, বাদ বাকিরা সবাই আর সেই ধারে কাছে ব্যাপারটা নেই। এই কথাটা নিয়ে কিন্তু আমার সত্যি কথা বলতে আপত্তি রয়েছে। এই যে আজকে বুমেরাং আসছে, বাংলাতে প্রথম সায়েন্স ফিকশন মুভি উইথ মাস অ্যাপিল, সেই দর্শক জন্য সবাই দেখতো, এই লোকটা তো এই জিনিসগুলো করছে। তো এই যে কথাটা বলে দেওয়া যে জিদ্দা এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করেনি নেই, বা আর একটাই বক্তব্য দেখলাম যে কদিন আগে অব্দি কথা উঠে গেছিল যে জিদ্দার সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। হতে পারে জিদ্দা হয়তো তার সঙ্গে এখন কোনো কারণে হয়তো কাজ করছে না। দেখুন, একটা জায়গা থেকে, একটা মিডিয়া থেকে না, সমস্ত মিডিয়া থেকে খবর চলে এলো যে বেঙ্গল টকিজ জিদ্দার সঙ্গে কাজ করতে আগ্রহী। তো এখন তারা বলছে ওটা পুরো ভুল খবর, আমরা জিদ্দার সঙ্গে কাজ করতে আগ্রহী নেই। তো এটা কি ভুল খবর সত্যি হতে পারে? একটা মিডিয়া থেকে নয়, 10-12টা থেকে মিডিয়া, এবং মিডিয়া সারাক্ষণ সেলিব্রিটির সঙ্গে ওঠানামা করে, তো তারা এত ভুল খবর দিয়ে দিল? একটা জায়গা থেকে নয়, সমস্ত জায়গাতেই খবরটা এসেছিল। এবং তারাও তখন বলেছিল যে হ্যাঁ পরে দেখা যাবে, হওয়া যাবে, এরকম কথা তারা বলতো। তারা কিন্তু তখন এটা বলেনি না না এটা ভুল খবর, তারা কিন্তু তখন এটাই বলেছিল যে দেখা যাবে, সময় সব বলে দেবে, এরকম কথা তারা বলেছিল। আজ হয়তো জিদ্দা কোনো কারণে তার স্ক্রিপ্ট হয়তো পছন্দ হয়নি, হয়তো রিজেক্ট করে, তাদের মনে হয়েছে এই সিনেমাটা সব অডিয়েন্সের জন্য নয়, যে কারণে হয়তো জিদ্দা করছে না। হতে পারে, আমি কথার কথা বলছি। তাই এখন তারা ডাইরেক্ট বলছে যে না 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 আমরা আগ্রহী নই, কোনোদিনই আগ্রহী ছিলাম না। তো এক কথায় কি, জিদ্দাকে ছোট করার চেষ্টা। যেই দেখেছে জিদ্দার সাথে কাজ করতে আগ্রহী নয়, চলো জিদ্দাকে নিয়ে খিল্লি শুরু করে দিই। তো এই হচ্ছে আমার বক্তব্য। মানে কি বলে, অহংকারী হচ্ছে পতনের কারণ। আজকে তোমাদের সিনেমা বক্স অফিসে ভালো চলছে, সেটা কিন্তু তোমাদের জন্য নয়, দেবদার জন্য কিন্তু চলেছে, মিঠুন চক্রবর্তীর জন্য চলেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে তুমি যে আজকে নিজের কাজকে বড় করতে গিয়ে অন্যদের কাজকে ছোট করছো, এটাই কিন্তু কোথাও না কোথাও মানে বুমেরাং হয়ে ফিরে আসে। তো এটা একটা ভুল হয়েছে আমার মনে হয় কোথাও গিয়ে। আমার মনে হলো যে কারণটা নিয়ে অবশ্যই বলা উচিত, কারণ এটা সত্যি কথা বলতে গেলে আজকে আমি সবসময় মনে করি যে দেবদা জিদ্দার রেসপেক্টটা সেম হওয়া উচিত। আজকে দেবদার বক্স অফিস ভালো আসছে, কালকে দেখা গেল দেবদার হয়তো বক্স অফিসে কিছু ফেলিয়ার হচ্ছে, জিদ্দা বক্স অফিসটা আসছে। তো এই দুজনের ক্ষেত্রে কোনো রকম ওঠা পড়া এই জিনিসটা হওয়া আমার মনে হয় না উচিত, কারণ দুজনের কন্ট্রিবিউশন সমান। আজকে দেবদা অবশ্যই এগিয়ে রয়েছে, তার মানে এটা নয় যে জিদ্দা একদম কিছুই নয়, ধরাছোঁয়ার মধ্যে নেই। এই কথাগুলো যে বলে দেওয়া, এটা আপনি অন্য ইন্ডাস্ট্রিতে দেখতে পাবেন না। তাও মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।